রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, শীতকাল মুমিনের ইবাদতের বসন্তকাল বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য শীতকালকে বসন্তকাল ইবাদতের সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। কারণ শীতকালে রাত অনেক লম্বা হয়, দীর্ঘ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা ফাতিরের 13 নম্বর আয়াতে বলছেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামার। আল্লাহ তাআলা এমন সত্তা, যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর তিনি চন্দ্র এবং সূর্যকে নিজ অধীনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজে লাগিয়েছেন। কিভাবে? এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন যে দিনকে রাতের মধ্যে প্রবেশ করানো এবং রাতকে দিনের মধ্যে প্রবেশ করার উদ্দেশ্য হলো, এক মৌসুমে দিন লম্বা হয়, আরেক মৌসুমে রাত লম্বা হয়। এজন্য আমাদের দিন এবং রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীতের মৌসুমকে রাত লম্বা করেছেন ইবাদতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে সর্বোচ্চভাবে কোরআন তেলাওয়াত করতেন এবং নফল সালাত আদায় করতেন। প্রতি সোম এবং বৃহস্পতিবার নফল সালাত আদায় করা, নফল রোজা রাখা সুন্নাহ, তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। শীতকাল যেহেতু অনেক লম্বা দীর্ঘ রাত, এই জন্য তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হওয়া সহজ হয়ে যায়। দৈনন্দিন সুন্নত গুলো সঠিকভাবে সুন্দরভাবে আদায় করা, যেহেতু 12 রাকাত সুন্নাহ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত্ন সহকারে সব আমলগুলো করতেন এবং সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করতেন। এজন্য শীতকাল কোরআন মাজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মুমিনের ইবাদতের বসন্তকাল। এই বসন্তকালকে যারা কাজে লাগিয়েছে, যারা বুদ্ধিমান এবং সচেতনতার পরিচয় দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান ও ইজ্জত দিয়েছেন। এজন্য প্রিয় বন্ধু আমার, আসুন আমাদের এই শীতকালকে আমরা ইবাদতের বসন্তকাল হিসেবে কাজে লাগাই এবং গরিব অসহায় মানুষ যারা অনাহারে ঠান্ডার মধ্যে কাঁপড়াচ্ছে, তাদের কাপড়ের অভাব, যাদের বস্ত্রের অভাব, তাদের পাশে আমরা দাঁড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হাদিস দেখি, তার 5টা বিশেষ গুণ ছিল। তিনি আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করতেন, অসহায়ের দায়িত্ব গ্রহণ করতেন, নিঃস্বকে সাহায্য করতেন, মেহমানদের আপ্যায়ন করতেন এবং হক পথে দুর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য করতেন। আসুন রাসূলের উম্মত হিসেবে আমরা এই গুণ অর্জন করি, উম্মাহের হেদায়েতের জন্য আমরা তৈরি থাকি, অন্যকে উৎসাহিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।